নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো আজকে কোনো ব্লগ নয়, কোনো শর্টস রিলস, কোনো কিছুর আলোচনা নয়। আজকে নিয়ে এসেছি আমি কিছু কিচেন টিপস, যেগুলো আমার যেমন কাজে লাগে, আশা করি যারা ঘরে রান্না করেন আমার মতো তাদেরও হেল্পফুল হবে। ইভেন যারা নতুন রান্না শিখেছে তাদেরও কাজে লাগবে। তো চলো বন্ধুরা, কী নিয়ে আলোচনা করব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। দেখো বন্ধুরা, এগুলো কি? এগুলির কিন্তু আজকে কাজ। এগুলো দিয়ে কি করছি বন্ধুরা, সেগুলোই দেখবে। আর এগুলো কম বেশি হলে কি হয় সেটারই কারণ, এবং সেই ভুল এবং ভুল থেকে কী করে বেরোনো যায় সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা সবাই ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, আমরা যেমন সংসার সামলাই, সেরকমভাবে রান্নাঘরটাকে কিন্তু সামলাই। সেই রান্নাঘরে রান্না করতে করতে একটু কাজের চিন্তা করলে কিন্তু আমাদের রান্না করছি, কিছু চিন্তা করছি, সেই সময় কিন্তু নুন, ঝাল, তেল, লবণ, হলুদ বেশি হয়েই যায়। তো সেগুলো বেশি হলে কি করে সেখান থেকে আমরা রিকভারি করতে পারি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমরা যারা রান্না করি তারা কিন্তু খুব মানে সবসময় চাই যে আমাদের রান্নাটা যেন সুন্দর হয়, সবাই যেন খেয়ে প্রশংসা করে। তো অনেক ক্ষেত্রে হয়ে যায়, একটু ভুল হয়ে যায় কাজের চাপে, কিংবা একটু শরীর খারাপ থাকে, কিংবা হচ্ছে কাজ করতে করতে অন্য কিছু ভাবছি, অন্যমনস্ক হয়ে যাচ্ছি। এসব কারণে কিন্তু আমাদের সবজিতে নুন, তেল, ঝাল একটু বেশি হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে হয়তো সংসারে অশান্তি লেগে যায়, শাশুড়ি মা বকাবকি করে, বর বকাবকি করে, বিভিন্ন রকম হতে পারে, ছেলে মেয়েরাও অশান্তি করে। তো বন্ধুরা, তোমরা কেউ এরকম অশান্তি করো না, কেননা একটা রান্না করতে গেলে যথেষ্ট পরিশ্রম হয়। আমরা কেউ চাই না যারা রান্না করি সেই তরকারিটা খেতে খারাপ হোক, আমরা কিন্তু কেউ চাই না, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো তোমরা কেউ রাগারাগি করো না। অনেকেই আছে, অনেক স্বামীও আছে যে রান্না ভালো হয়নি বলে খাবার ছুঁড়ে ফেলে দেয়। অনেক ছেলে মেয়ে আছে খাবার না খেয়েই থেকে যায়। তোমরা কেউ এটা করো না। যারা রান্না করে তারা কিন্তু খুব কষ্ট করে রান্না করে, তারা কখনোই চায় না যে তাদের রান্নাটা খারাপ হোক, ইভেন কেউ খেতে না পাক, এটা কিন্তু চায় না। তো বন্ধুরা, তোমরা সবাই একটু যে রান্না করে তাকে একটু ভালোবাসা দিও। একটু যদি কখনো খারাপ হয়ে যায়, খুব বাজে হয়েছে, রান্নাটা ভালো হয়নি, রেগে গিয়ে বলো না, একটু ভালোবেসে বলো যে আজকে একটু একটু হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, এইভাবে বলো, একটু ভালোবাসা দিয়ে বলো, দেখবে তারাও কিন্তু খুশি হয়ে যাবে। আর যদি ভালো যদি হয়, আর যদি বলো যে হ্যাঁ আজকে খুব ভালো হয়েছে, তাহলে কিন্তু যে রান্না করে তার মনটা খুশিতে ভরে যায়। আমার কথাই বলছি, আমার কর্তামশাই যদি কখনো বলে যে না রান্নাটা আজকে খুব ভালো হয়েছে, আমার মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর কখনো কখনো খারাপ হয়, তখন বলে যে না আজকে রান্নাটা খুব একটা ভালো হয়নি, তো সে কিন্তু ভালোভাবেই বলে। সে কখনো রাগ করে রেগে গিয়ে খাবার খাবে না, ছুঁড়ে ফেলে দেয়, সেটা কখনোই করে না। সে আমাকে বোঝে, সে বুঝিয়ে বলে যে এটা একটু ভুল হয়ে গেছে, এটা এরকম হয়ে গেছে। যেদিন ভালো হয় সেদিন তো প্রশংসা করে, আর যদি একটু খারাপ হয়ে যায় তেমনটা খারাপ ব্যবহার করে না, বলে একটু একটু জাস্ট একটু খারাপ হয়েছে, ব্যাস এরকম বলে, এর থেকে কিছু বলে না। তো তোমরাও যারা বাড়িতে রান্নাবান্না করে দিচ্ছে, মা, কাকিমা, বৌদি, দিদি, ভাই যারা রান্না করে দিচ্ছে তাদের উপর রেগে যেও না, তাদেরকে একটু প্রশংসা দিও, একটু ভালোবেসে বলো, তারাও দেখবে একটু ভুলটাকেও শুধরে নিয়ে ভালোভাবে করবে। তাহলে বন্ধুরা চলো এবার মূল টপিক্সে যাওয়া যাক। সেটা হলো, মূল টপিক্স হলো আমার কিচেন টিপস। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি লেবু। বর্তমান গরমকালে লেবুর কিন্তু খুব দাম। আমাদের এখানে তো 10 টাকায় দুটো দিচ্ছে, আবার কখনো কখনো 15 টাকায় তিনটে, কিংবা দুটো এরকমভাবে দিচ্ছে। এই যে লেবুটা তোমরা দেখতে পাচ্ছ কি না, এই লেবুর চোকাটা কিন্তু হচ্ছে ফ্রিজে রেখে দিলে, কিংবা অনেক সময় হয় চোকাটা মোটা হওয়ার কারণে রস কিন্তু বেরায় না। এই রসটা যাতে বের হয় লেবুর, সেটা কী করলে বেরাবে সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। এই লেবুর রসটা যদি কম হয় তাহলে কি করবে বন্ধুরা বলো? গরম জলে লেবুটাকে কেটে, গরম জলে, মানে খুব গরম না, ঈষৎ উষ্ণ, মানে হালকা গরম জলের মধ্যে কিন্তু রেখে দেবে, তাহলে কিন্তু রসটা বেশি হবে। বুঝতে পেরেছি বন্ধুরা? তাহলে প্রথম হচ্ছে আমি অনেকগুলো টিপস দেব, তার মধ্যে আমি আশা করি 12টা মতো টিপস দেবো। তার মধ্যে প্রথম টিপস হলো লেবুটাকে কী করতে হবে, ঈষৎ উষ্ণ মানে হালকা গরম জলে কেটে 5-7 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে কিন্তু লেবুর রসটা ভালোভাবে হবে।
মানে লেবুর রসটা বেরাবে। খোসাটা মোটা থাকলে লেবুর রসটা বেরাতেও চায় না, আর অনেক লেবুর রস কমও থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জলে 5-7 মিনিটের জন্য দিয়ে রাখতে পারো কেটে। প্রথম টিপস তোমাদেরকে দিয়ে দিলাম। বন্ধুরা, টিপস নম্বর 1, লেবু। এই লেবুর খোসাগুলো মোটা হয় এবং অনেক ক্ষেত্রে লেবুগুলো রসও কম হয়। তো রস যাতে বেশি হয় সেই জন্য কী করবে, গরম জলে, ঈষৎ উষ্ণ গরম জলে কিছুক্ষণ রেখে দিবে। তাহলে কিন্তু কেটেই হোক আর গোটাই হোক রাখলে কিন্তু রসটা বেশি হয়। তারপর বন্ধুরা 2 নম্বর টিপস হলো ডিম। আমরা অনেকেই এই গরমকালে ডিম বুঝতে পারি না পচে গেছে না ভেতরে খারাপ আছে, সেই জন্য কিন্তু এই টিপসটা ফলো করবে। জলের মধ্যে 3-4টে ডিম দিয়ে দিবে। যদি ডিমটা ভেসে ওঠে তাহলে ভাববে ডিম পচে গেছে বা নষ্ট, আর যদি জলে ডুবে থাকে তাহলে বুঝতে হবে ডিমটা ভালো আছে। এবারে 3 নম্বর টিপস হচ্ছে আপেল। এই আপেলটা আমি 2-3 ঘন্টা আগে কেটে রেখেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়েছে, কালো কালো হয়ে গেছে। এই কালো কালো যাতে না হয়ে যায় সেই জন্য লেবুর রস কিন্তু আপেলের গায়ে দিয়ে মেখে রাখলে সেটা হবে না। 4 নম্বর টিপস হচ্ছে চাল। এই বর্ষাকালে চাল কিন্তু অনেক সময় পোকা ধরে যায়, তাই চালের বস্তার ভেতরে কিংবা হাঁড়িতে কিংবা গামলায় এই দেশলাইয়ের যে ফাঁকা প্যাকেটগুলো হয়, এই খাপগুলো রেখে দিলে কিন্তু চালে পোকা ধরবে না। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। বন্ধুরা, এবার হচ্ছে 5 নাম্বার টিপস। অনেক সময় আমরা আলু বেশি করে কেটে ফেলি, তখন ভাবি আলুটা বেশি করে কেটে ফেললাম কী হবে, পচে যাবে হয়তো। তখন এই আলুগুলোতে এই জলের মধ্যে রেখে একটু যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা কালো হবে না আর নষ্টও হবে না। তোমরা এই টিপসটা ফলো করতে পারো যদি কখনো আলু বেশি কেটে ফেলো। এই জল দিয়ে একটু লবণ দিয়ে রেখে দিলে কিন্তু আলুটা কালো হবে না এবং নষ্টও হবে না। এবারে বন্ধুরা 6 নম্বর টিপস। দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, আমি একটু কাঁচা লঙ্কা বেশিই খাই, আর যে কোনো বাড়িতে বেশি হোক কম হোক কাঁচা লঙ্কা কিন্তু একটু আধটু থাকে। তো সেই কাঁচা লঙ্কা কিন্তু নষ্টও হয়ে যায়, যাতে নষ্ট না হয় সেই জন্য এই টিপসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা লঙ্কা এসে গেছে আমার বাড়িতে। তো এটা আমি কি করে যত্ন করে রাখবো, জলের মধ্যে ধুয়ে নিচ্ছি লঙ্কাগুলো। দেখতে পাচ্ছ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ধুয়ে আমি বোটাগুলো ছাড়িয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার আমি কিন্তু ভালোভাবে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, তারপরে কিন্তু বোটাগুলো ছাড়িয়ে দিয়েছি। ভালোভাবে মুছতে হবে যাতে লঙ্কার গায়ে জল না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা ভালোভাবে মুছে নিচ্ছি। এইভাবে ন্যাকড়া দিয়ে মুছে নেবে। আর কোনো টিফিন বাটি কিংবা কোনো বক্স এগুলোর মধ্যে রেখে দেবে। আমি একটা বক্স টিফিন বাটি নিয়ে নিয়েছি, তারপরে একটা ছোটো দেখে পেপার নিয়েছি। পেপারটা কিন্তু আমি বাটির ভেতরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কীভাবে করছি। এবারে লঙ্কাগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কিন্তু এই টিফিন বাটিটা আটকে রেখে দেবো ফ্রিজে। তাহলে কিন্তু বন্ধুরা এই লঙ্কাগুলো কিন্তু নষ্ট হবে না। আর এরকমভাবে লঙ্কা অন্ততপক্ষে 15 থেকে 20 দিন ভালো থাকে। বন্ধুরা, এবার হচ্ছে 7 নাম্বার টিপস। দেখতে পাচ্ছ কাটা লেবু নিয়ে নিয়েছি। এই গরমের সময় আমাদের বাড়ি ঘরে অনেক কিন্তু মশা মাছি ঘুরে বেড়ায়। এই লেবুর টুকুটাতে আমি কয়েকটা লবঙ্গ এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করলেও কিন্তু মাছি মশা থাকে না। দেখতে পাচ্ছিলে বন্ধুরা মশা ঘুরঘুর করছিল, মাছি মশা কিচ্ছুই থাকবে না। এবার হচ্ছে আমার 7 নম্বর টিপস। দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁচি। এই কাঁচি কিন্তু মাঝে মাঝে ধার থাকে না, তাই ধার থাকার জন্য ওষুধের যে প্যাকেটগুলো হয় সেগুলো যদি আমি কুচকুচ করে যদি কেটে দিই কাঁচি দিয়ে, তাহলে কিন্তু এই কাঁচির ধার বেড়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কুচকুচ করে কাটবো, এতে কিন্তু ধারটা বেড়ে যাবে। তোমরা এটা ফলো করতেই পারো। প্রথম দিকে কাটতে পারছিলাম না, পরে কিন্তু এইভাবে কিছুক্ষণ কাটতে কাটতে তারপর কিন্তু একদম পুরো ধার চলে এসেছিলো কাঁচিতে। তারপর কিন্তু কোনো কিছু কাটতে আর অসুবিধা হবে না। তোমরা এই টিপসটা ফলো করতে পারো।
এবার হলো বন্ধুরা 8 নম্বর টিপস। এটা মূল বিষয় ছিল আমার শুরুতে। সবজিতে বা তরকারিতে নুন, হলুদ, লঙ্কা বেশি হয়ে গেলে কী করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা তরকারি করেছি আলু দিয়ে আর কাঁচা মানে করলা দিয়ে। তো তরকারিতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখে মনে হচ্ছে একটু হলুদ বেশি হয়ে গেছে। তো হলুদ থেকে মানে কী করে আমরা হলুদটা মানে কমাতে পারি সেটাই চেষ্টা করছি। তো তরকারিতে যেহেতু হলুদটা বেশি হয়ে গেছে, সেই জন্য কিন্তু আটার গোলা করে আমি 2-4টে দিয়ে দিয়েছি, যাতে হলুদটা কম লাগে। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। যখনই দেখবে তোমাদের তরকারিতে হলুদ বেশি হয়েছে, তখন কিন্তু এই আটার টুকরোগুলো করে গোল গোল করে 3-4টে দিয়ে দিতে পারো। আর মানে কিছুক্ষণ মানে সেদ্ধ হওয়ার পর আটাটা তুলে নিলেই চলবে, 5-7 মিনিট পর। তারপর আরেকটা টিপস করতে পারো, লেবুর রস দিয়েও কিন্তু এটা করতে পারো। তারপর তরকারিতে নুন ঝাল যদি বেশি হয়ে যায় হলুদ, এই কাঁচা টক দই কিন্তু দিতে পারো। তারপরে বন্ধুরা, তোমরা একটু কিন্তু যদি নুন ঝাল হলুদ বেশি হয়ে যায়, চিনিও ব্যবহার করতে পারো। এগুলো দিলে কিন্তু ঠিকঠাক হয়ে যায় তরকারিটা। তাছাড়া অনেক সময় হচ্ছে খুন্তি গরম করে দিলেও কিন্তু তরকারিতে নুন ঝাল হলুদটা কম হয়ে যায়। আবার এই টিপসটাও ফলো করতে পারো, আলু কেটে নিয়ে আলু যদি দিয়ে দাও কিংবা কোনো সবজি যদি দিয়ে দাও, তাহলে কিন্তু লবণ হলুদ ঝাল কম লাগে। কিংবা গরম জলও দিতে পারো। গরম জল দেওয়ার পর একটু জিরা দিয়ে দিলে কিন্তু তরকারিটা পারফেক্টলিভাবে হয়ে যায়। সব রকম হচ্ছে ঠিকঠাকই লাগবে। কিংবা লেবুর রসও দিতে পারো। ঝাল বেশি হয়ে গেলে চিনি দিতে পারো। তারপর হলুদ বেশি হয়ে গেলে হচ্ছে লেবুর রস, আলু, তারপর টক দই, এগুলো দিলে কিন্তু পারফেক্টলিভাবে আমাদের তরকারিটা হয়ে যায়। তো বন্ধুরা, এই লবণ হলুদ আর চিনিরই আজকে মেন উদ্দেশ্য ছিল। তোমরা ভিডিওটি বন্ধুরা দেখতে থাকলে বন্ধুরা, ধন্যবাদ। এই যে আমি কিচেন টিপসগুলো দিলাম, তোমাদের কতটা কাজে লাগবে জানি না, আমার কিন্তু কাজে লেগেছে। এই কিচেন টিপসগুলো তোমার যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি তোমরা পাশে থাকো, কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে, যদি কমেন্ট করো, তাহলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যাবে এবং আমি ভিডিও করতে মানে উৎসাহিত হব। তো তোমরা দয়া করে একটি করে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসবো নতুন কোনো ভিডিও নেই, কিচেন টিপস হোক, ব্লগ ভিডিও হোক। তোমরা তো জানো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, আমি তো ব্লগ ভিডিও দিতেই থাকি। আর শর্ট সিরিজ তো থাকে, ফানি কমেডি। তো তোমরা একটু পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।